গুড মর্নিং বন্ধুরা। আজকে উঠেছি সকাল 9টার সময়। আজকে ও বেরোবে একটু পরে বেলাতে, আর ওঠার পরে মানে ওর কিছু গোছ গাছ আছে, বেলাতে করবে, ও বেলাতে যেতেই হবে, সে একটা ব্যাপার। আর এখানে দেখো একটু রৌদ্র হয়েছে, আর ওখানে পেতে নিয়েছে, এখনও ওঠেনি, উঠবে তো এখানে বসে বসে চা খাবো। তো কেকটা কাটি, কেটে একটু মা বাবাকে দিয়ে আসি। তো এই যে কেকটা কাটি, কেটে মা বাবাকে দিয়ে আসি, তারপর মুটুয়াকে দিয়ে আসি, দিয়ে এসে নিজেরা খাবো। তো এখনও ওঠেনি, তো এই কাজগুলো করে নিই। আজকে সকালের ব্রেকফাস্ট করার আর কি ঝামেলাটা নেই, এটা কমপ্লিট হয়ে গেলে। এমনি তো তোমাদের দাদার খুব বেশি জিনিস আর কি গোছানো হয়নি, আমারটা 80% হয়েছে, তো বাকিটা কমপ্লিট করতে হবে। তো তাই ভাবছি যে যখন আসবো বাড়িতে, তখন আমি ওকে বলেছি যে ক্রিসমাসের টাইম থাকবে, তো তখন এটা ওটা নিয়ে আসবে। তো দেখো আমার সিঁড়ি ঘরে এই যে একটা প্রজাপতি এসছে, জানো তো, দেখি এখানে এই জানলার পাশে বসে আছে, একদম মানে অসুস্থ। তো এই যে চলে এসেছি ছাদে, কি সুন্দর দেখো রোদে জায়গা করে নিয়েছি, এখানে বসবো। তো এই মানে প্রতি বছর বসি, এবছর এই প্রথম আর কি রোদের মধ্যে বসে দুজনে মিলে টিফিন খাওয়া বেশ ভালো লাগে। জমিয়ে গায়ে একটু রোদ পড়ে। ছোটোবেলা তো এরকম করতাম, জানো, উঠোনে যে জায়গায় রোদ আসতো সেই জায়গায় আগে বসতাম, বেশ আরাম পেতাম সকালবেলা ঠান্ডা মধ্যে থেকে। তো কলকাতায় তো সেভাবে ঠান্ডা পড়ে না, এই দুদিন হলে একটু ঠান্ডা পড়েছে। আর এই যে একটু শ্যাম্পু করলাম, জানো, রোদে গিয়ে দাঁড়াবো, এই 2:10 বাকি। এখন একটু নেল পালিশ লাগাবো, সন্ধেবেলায় করব। আর পুজো আচ্ছা দেওয়া হয়ে গেছে, দেখো ঘুরতে যাচ্ছে জন্য গোপালের বাবা কালকে ওই যে কেকটার কথা বলেছিল, দিতে পারিনি, দেখো। তো এই যে নাড়ু আর সোনপাপড়ি এগুলো সব নিয়ে এসছে বয়েম ধরে। এই যে এখন আর কি চলো যাই, ও গেছে স্নান করতে, বুঝেছো, চুলের জল রয়েছে। গরমকাল হলে তো ফ্যানেই শুকিয়ে যায়, এখন তো বাইরে গিয়ে শোকাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে। তো এই যে হয়েছে চিকেন, আলু দিয়ে আর কি চিকেনটা করেছি, আর হচ্ছে ভাত করেছি। তো এটাই আর কি খাওয়া দাওয়া হবে, প্লেন। আর মানে আর এক্সট্রাভাবে কিচ্ছু করিনি, যে এটাই শুধু খাবো। এই যে ওকে দিয়ে দিলাম, এবার আমি নিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি। তো এই যে রাতে চলে এসেছি, তো এইগুলো আমি চেঞ্জ করব, নাকেরটা চেঞ্জ করলাম, ডায়মন্ডেরটা পরবো, আর এই গয়নাগুলো খুললাম, একটু ফেসিয়ালটাও করবো। কৃষ্ণ, তো চলো সকালবেলায় সেই রাতেরবেলা সবাই টেনশনে ঘুম ঠিকঠাক হয়নি, উঠেছি, উঠে সব একদম রেডি ফেডি করে নিয়েছে, এদিকে প্যাকিং আছে। তো এবার রওনা দেয়া যাক, সঙ্গে থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ। তো আমরা এই যে সবাই রওনা দিয়ে দিলাম, ট্যাক্সিতে আছি সকলে, সামনে আছে ও, আর এইদিকে বাবা মা আর আমি, আর এই যে আমার গোপাল বৃন্দাবন থেকে প্রথম নদিয়াতে যাচ্ছে। তো এই প্রথম আমার এই গোপালটাকে নিয়ে ঘুরতে যাওয়া। তো যাব এখান থেকে মায়াপুর যাব, তো ওই জন্য ওনাকে নিলাম। আর আমার গ্রামে অষ্টম প্রহর নাম সংকীর্তন আছে, তো সেটার জন্য একে তো নিয়ে যাবই, একটু আনন্দ করবে দেখে। তো দেখতে দেখতে নিয়ে যাচ্ছি, জানো, এরকম দেখো কোলে করে, ভীষণ আনন্দ লাগছে। যে আনন্দ এটার জন্যই লাগছে, আমি আমার গোপালটাকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আর ইচ্ছা আছে আমি যখন গঙ্গা স্নান করবো, একেও গঙ্গা স্নান করবো। অ্যাকচুয়ালি গোপালের লীলা তো যমুনার পাড়ে, তো এখানে আমি নদিয়ায় নিয়ে যাচ্ছি, ওখানে নদিয়া দর্শন হবে, নদিয়া পরিক্রমা, আর সঙ্গে গঙ্গা। এই দেখো আমরা পৌঁছে গেছি বিবাদীবাগ স্টেশনে। তো যাব চক্র রেলে করে, কাউন্টার এখনও খোলেনি, আর ট্রেন এখনও দেয়নি। এই দেখো এটা হলো কাউন্টার, মা কাশ্মীরে যাওয়ার টুপি পড়েছে পিছনে, ওই যে এখানে ট্রেনটা দেবে, এখনও দেয়নি, 8:10-এর ট্রেন, বুঝেছো। তাড়াহুড়ো করে এলাম, কেন কি এতগুলো লাগেজ তো দেখো অনেকগুলো, তা না হলে ট্রেনটা না পেলে আবার অনেকটা ইয়ে হয়ে যাবে, লেট হয়ে যাবে। তো ট্রেনটা আসতে যেহেতু একটু লেট আছে, তো আমি ভাবলাম এই যে মিলেনিয়াম পার্কের সামনে যে গঙ্গাটা আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে একটু ভিউ আর কি নিই। এই দেখো আমরা সবাই মিলে মিলেনিয়াম পার্কের সামনের এই ঘাটটায় এলাম আর কি দেখতে। তো মিলেনিয়াম পার্কে এককালে অনেক এসছি, আর অনেক স্মৃতি রয়েছে আমাদের দুজনারই, ঠিক আছে। এখানে তো 3খানা তো চলো একটা লঞ্চ চলছে দেখাচ্ছে।
তো ওই যে এখানে জেটি ঘাটের এই সাইডে চলে এসেছি, তো ওই যে লঞ্চটা যাচ্ছে ওটা যাচ্ছে ওই পারে হাওড়ার ওই দিকটা। সকাল থেকেই আর কি যারা অফিস যাত্রী, যারা আর কি রোডটা অ্যাভয়েড করে তাদের জন্য আর কি এটা একদম বেটার অপশান। তো ওই দিকে হাওড়ায় যাচ্ছে, এটা হলো জেটি, এই দিক দিয়ে আর কি যাওয়া যায়। তো যাই হোক, ছোটো ছোটো করে তোমাদেরকে ভিডিওটা আর কি দেখাবো। তো গোপালকে আমি দেখছি, দেখে নাও, একটু দর্শন করো চারিদিকটা। তো ছোটো ছোটো করে ভিডিওগুলো আসছে, তোমরা কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো, সঙ্গে থেকো বন্ধুরা। টাটা।